প্রথমেই জানাই শুভ বিজয়া তোমাদের সবাইকে। পুজো শেষ হয়ে গেছে, কিন্তু বাঙালিদের খাওয়া দাওয়া কি এখনো শেষ হয়েছে? আমার তো মনে হয় না। তাই জন্য পুজোর পর তোমাদের জন্য একটা দারুণ আনলিমিটেড বুফের সন্ধান নিয়ে আবারও আমি চলে এসেছি। আজকে আমি আবারও চলে এসেছি যোধপুর পার্কে লোকেটেড সাবেকিয়ানাতে। আর এখানে আজকে আমি ট্রাই করব মাত্র 549 রুপিজের আনলিমিটেড মাটন বুফে। তো কি কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা প্রথম দেখছো আজকে আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখা যাক কি কি থাকছে মেনুতে। ওকে, তো শুরু করছি খাওয়া দাওয়া। প্রথমেই দেখো ওনাদের স্টার্টারে যেটা ওনারা রেখেছেন সেটা হচ্ছে ফিশ চপ। এইটা হচ্ছে ফিশ চপটা। আউটার কোটিংটা কিন্তু এখানে পুরোপুরি কাটলেটের মতন দেওয়া হয়েছে। আর ইনার পার্টটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই। এইটা হচ্ছে ইনার পার্টটা, এরকম থাকছে। কি ফিশ দিয়ে করেছে সেটা খেলে আমি বুঝতে পারবো, দেন তোমাদেরকে বলতে পারবো। তবে ফিশের সাথে আমি এখানে যেটা বুঝতে পারছি সেটা কিন্তু আলু ঠালু দিয়ে মাখা হয়েছে, মানে ফিশ, আলু এই সমস্ত, তারপর পেঁয়াজ এই সমস্ত দিয়ে কড়াতে প্রথমে নাড়িয়ে নিয়ে তারপর সেটা কিন্তু মানে ভেতরে স্টাফিংটা দিয়ে ওপরে কিন্তু ভালো করে ব্রেড ক্রামস আর তার সাথে ডিপ ফ্রাই করা হয়েছে। খেয়ে দেখি কিরকম লাগে। টেস্টটা খুবই ভালো লাগছে। মানে আমার যতদূর মনে হচ্ছে এটা লোটে মাছ নয়, নর্মাল মাছ। মানে আমার মনে হচ্ছে যে ভেটকিও ঠিক লাগছে না, নর্মাল যেরকম পোনা মাছ হয় বা এই ধরনের কোনো একটা মাছ এর মধ্যে ইউজ হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না মাছের টেস্টটা এখানে, কারণ স্টাফিংটা এতটাই ভালো টেস্টি হয়েছে এখানে। মাছের যে ফ্লেভারটা, কোন মাছ এখানে ইউজ হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে খেতে কিন্তু এটা অসাধারণ লাগছে। এই থাকছে হচ্ছে ভেতরের পার্টটা, নানা রকম মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে এটাকে প্রথমে করা হয়েছে, যেরকম বললাম আর কি তোমাদেরকে আগে। এটা দিয়ে খাওয়ার জন্য আই গেস তোমরা কাসুন্দি বা সস পেয়ে যাবে, নাও পেতে পারো। আমার এমনি খেতে এটা খুবই ভালো লেগেছে। তো স্টার্টারে তোমরা এটা পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এই ফিশ চপের সাথে খাওয়ার জন্য এখানে দেখো সালাড পেয়ে যাচ্ছ। এরকম শসা, পেঁয়াজ এই সমস্ত দিয়ে কিন্তু একটা সালাড দেওয়া আছে। তো এই ফিশ চপটার সাথে তোমরা কিন্তু এই সালাডটা পেয়ার আপ করে খেতে পারবে। এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে লুচি। তো বাঙালিদের ফেভারিট একটা আইটেম লুচি, সেটা কিন্তু ওনারা এই বুফেতে রেখেছেন। এই লুচিটার সাথে পেয়ার আপ করার জন্য তোমরা এখানে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ছোলার ডাল। এবার ছোলার ডালের কনসিস্টেন্সিটা তোমাদেরকে একটু দেখাই। এইরকম থাকছে হচ্ছে ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে একটু লুচিটা আমি এখানে ট্রাই করব। একদম নারকেল ঠারকেল দিয়ে কিন্তু বানানো হয়েছে ছোলার ডালটা। নারকেলের টুকরো এখানে আছে, ভেতরে আছে, এই দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। তো খেয়ে দেখি। এটাতে কিন্তু সেরকম খুব একটা বেশি মিষ্টি দেওয়া হয়নি, যার জন্য মানে হতেই পারে এরকম যাদের তোমাদের ডালের মধ্যে মিষ্টি পছন্দ না তাদের ভালো লাগবে। তো এটা লুচি দিয়ে খাওয়ার জন্য একদম ব্যালেন্স একটা ডাল তোমরা পেয়ে যাচ্ছ। তো লুচি ছোলার ডাল তোমরা কিন্তু এই মেনুতে পাচ্ছ। নেক্সট লুচি দিয়ে খাওয়ার জন্য ওনারা আরও একটা আইটেম এখানে রেখেছেন, এটা হচ্ছে মিক্স ভেজ। দেখো এই থাকছে হচ্ছে মিক্স ভেজের প্রিপারেশনটা। নানা রকমের সবজি, গাজর, তারপর এখানে কড়াইশুঁটি, তারপর বিনস, ফুলকপি এই সমস্ত দিয়ে একটা হোয়াইটিশ গ্রেভি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা হোয়াইটিশ গ্রেভির মতন বানানো হয়েছে কিন্তু এই মিক্স ভেজটা। তো লুচি দিয়ে আমি একটু মিক্স ভেজটা ট্রাই করে দেখি। হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব, একদমই মানে সুদিং একটা ফ্লেভার, খুবই ভালো লাগছে। লুচি দিয়েও খুব ভালো লাগবে। তোমরা এরপর কিন্তু পোলাওও পেয়ে যাবে এই বুফেতে। পোলাওয়ের সাথেও মিক্স ভেজটা ট্রাই করতে পারো, দুটো দিয়েই খুব ভালো যাবে। লুচি দিয়ে খেতে আমার দারুণ লাগবে এটা। ওকে, তো এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা, যেটা হচ্ছে স্টার অফ দিস বুফে। এই দেখো এই থাকছে হচ্ছে বাসন্তী পোলাওটা। এবার বাসন্তী পোলাওটা এখানে কিন্তু লং গ্রেন বাসমতি রাইস দিয়ে বানানো হয়েছে, তার সাথে এখানে ড্রাই ফ্রুটস তোমরা দেখতে পারবে। তো এরকম হলুদ একদম বাসন্তী পোলাও তোমরা পেয়ে যাচ্ছ। তো ফার্স্টে বাসন্তী পোলাওটা একটু টেস্ট করে দেখি।
মিষ্টি মিষ্টি একদম বাসন্তী পোলাও, মিষ্টিটা একটু আছে আর তার সাথে ঘিয়ের একটা ফ্লেভার আছে। আর যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে যাবে তখন তার একটা আলাদা তোমরা ফ্লেভার পাবে। এই নিয়ে বাসন্তী পোলাও ছাড়া মানে এছাড়া বাসন্তী পোলাও নিয়ে তো আর সেরকম কিছু বলার নেই। তবে এইটা যখন তোমরা পেয়ার আপ করবে মাটন কষার সাথে তখন এটার স্বাদ কিন্তু আলাদাই হয়ে যাবে। আমি একটু গ্রেভিটা দিয়ে এটা পেয়ার আপ করছি। মাটনটা মানে মাটনের প্রিপারেশনটা সত্যি খুব ভালো হয়েছে। এখানে দেখো এরকম থাকছে, আর যেহেতু এটা আনলিমিটেড বুফে তো আনলিমিটেড মাটন তো তোমরা এখানে পেয়েই যাচ্ছ। মাটনটা খুব ভালো সেদ্ধও হয়েছে ইনফ্যাক্ট। দেখো এই দেখো কত ইজিলি এটা ছেড়ে চলে আসলো। তো খেয়ে দেখি। খুবই সিম্পল, একদম সুদিং, বাচ্চারাও কিন্তু খুব ভালো মতন এটাকে এনজয় করতে পারবে। খুব একটা বেশি ঝাল নেই। তবে হ্যাঁ একটু বলে দিই, বাচ্চাদের তোমরা যদি নিয়ে আসো তাহলে কিন্তু আপ টু 5 ইয়ার্স বাচ্চাদের কোনো রকম পে করতে লাগবে না। 5 ইয়ার্সের অ্যাবোভ হলে তখন ফুল পেমেন্ট করতে লাগবে। এই বুফেটার যেটা দাম সেটাই তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো মাটনটা বাসন্তী পোলাওয়ের সাথে জাস্ট জমে গেছে। বাঙালিদের কাছে তো এটা একটা ইমোশন, বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা। তো দুটো একসাথে তোমরা খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। এই বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু তোমরা এর আগেই আমি তোমাদেরকে দেখিয়েছি মিক্স ভেজের যে প্রিপারেশনটা, সেটাও ট্রাই করতে পারো। আর সাথে কিন্তু তোমরা এই বাসন্তী পোলাও, মাটন কষা অ্যান্ড সালাড তিনটে একসাথে ট্রাই করতে পারো। তিনটেই কিন্তু খুব ভালো যাবে একসাথে। ওকে, সো লাস্টলি ফর ডেজার্ট তোমরা পেয়ে যাচ্ছ এখানে চাটনি, পাঁপড় আর তার সাথে আইসক্রিম। একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে পাঁপড়টা এরকম থাকছে, আর এখানে হচ্ছে আনারসের চাটনি, মানে আজকে আনারসের চাটনি আছে এখানে, অন্য দিন অন্য কিছুও থাকতে পারে, টমেটোর বা আমের, যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা পেয়ে যাবে। ভালো লাগছে। আনারস তো ইটসেলফ মিষ্টি হয়, তার সাথে মিষ্টি মিষ্টি চাটনি পাঁপড় দিয়ে খেতে বেশ ভালো লাগছে। আর ডেজার্টে তোমরা কিন্তু এরকম আইসক্রিম পেয়ে যাচ্ছ, 1 স্কুপ আইসক্রিম। আজকে এটা চকলেট আছে, অন্য কোনো দিন অন্য কিছুও থাকতে পারে, মানে ভ্যানিলা বা অন্য কোনো ফ্লেভার। আজকে চকলেট আছে। এটা নর্মাল আইসক্রিম নিয়ে তো সেরকম কিছু বলার নেই। সো আইসক্রিমটাও তোমরা কিন্তু এই বুফেতে পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, মানে এই আইসক্রিমটা শুধুমাত্র তোমাদের 1 স্কুপ থাকবে, বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা ততবার খেতে পারো। আর এরপর তোমরা একটা পান মশলাও পেয়ে যাবে। আজকে পান মশলাটা নেই, তাই জন্য আমি দেখাতে পারছি না। তোমরা যেদিনকে আসো সেদিন কিন্তু তোমরা পান মশলাও পেয়ে যাবে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে তোমরা মাত্র 549 রুপিসে 10 রকমের আইটেম দিয়ে শুধুমাত্র আইসক্রিম বাদে বাকি সমস্ত কিছু কিন্তু তোমরা আনলিমিটেড এই বুফেটায় পেয়ে যাচ্ছ। আর এই বুফেটা কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে, মানে 10th of October থেকে শুরু হবে, থাকবে 1 মাস মতো। তো আমি তোমাদেরকে প্রেফার করবো তোমরা যখনই আসবে তোমরা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে কল করে এসো, তাহলেই তোমাদের সুবিধা হবে। আর এই বুফেটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে এটা কিন্তু বাচ্চারা, মানে তোমরা যারা বাচ্চাদের নিয়ে আসবে আপ টু 5 ইয়ার্স, এই বুফেটা কিন্তু ফ্রি, কোনো রকম টাকা দিতে লাগবে না। 5 বছরের ওপরে হলে কিন্তু ফুল চার্জেস দিতে লাগবে। আর এই বুফেটা কিন্তু তোমাদেরকে খেতে হলে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে এই বুফেটা খেতে হবে। আর আমার মনে হয় সেটা এনাফ টাইম, তোমরা তার মধ্যেই খেয়ে নিতে পারবে। আর হচ্ছে আর একটা কথা যেটা তোমাদেরকে বলতে চাই, এটা কিন্তু নন শেয়ারেবল, মানে বুফে মানেই শেয়ারেবল নয়, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তাও তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শেয়ার করা যাবে কিনা, তাই তাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু একেবারেই শেয়ার করা যাবে না। পার হেড 549 রুপিস করেই কাউন্ট হবে, এর ওপর কিন্তু আলাদা কোনো রকম জিএসটি লাগবে না। তো যারা যারা নতুন দেখলে আজকে আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।